Hello student, Assalamu alaikum. Basic Application Development using Python এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 5 এর টাইটেল হচ্ছে 4 পিলার্স অফ OOP। এই পর্যায়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4 পিলারের মধ্যে অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাবস্ট্রাকশনের ডেফিনিশনটা দেখি। অ্যাবস্ট্রাকশন হচ্ছে ক্লাসের অভ্যন্তরের ডেটা এবং ফাংশনকে ক্লাসের বাহির হতে অবাঞ্ছিত অ্যাক্সেসের হাত থেকে সুরক্ষা প্রদান করে। এখানে আমরা একটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি। সিনট্যাক্স বলছে ফ্রম এবিসি ইম্পোর্ট এবিসি। জিনিসটা দেখতে একটু কেমন জানি লাগছে, তাই না? তো দেখি এখানে কি বলছে যে অ্যাবস্ট্রাক্টের যে ক্লাস আছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাদের পাইথনে প্রোভাইড করে না। তাহলে আমরা কি নিয়ে কাজ করব? ডোন্ট ওয়ারি, আমরা পাইথনে একটি মডিউল নিয়ে কাজ করব, যেই মডিউলটা মূলত বলা হয় অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস মডিউল বা ABC। তো এখানে দেখেন এই যে মডিউলটা আমাদের আছে ABC নামে, এই মডিউলটা আমরা কি করলাম? ইম্পোর্ট করলাম ফ্রম ABC ইম্পোর্ট ABC। এখন আমরা একটা ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার জন্য আমাদের শুরুতে ক্লাস লিখতে হয়, এরপর আমরা ক্লাস নেম দিয়ে এই যে আমরা ABC লিখেছি সেটাকে ব্র্যাকেটে লিখে দিব, এরপর আমরা কোলন দিব। এভাবে আমাদের কি হয়ে যাবে? একটা ক্লাস তৈরি হয়ে যাবে। তারপর আমরা স্টেটমেন্টগুলো লেখা শুরু করব। তো এই সিনট্যাক্স দিয়েই মূলত এভাবে করে আমাদের অ্যাবস্ট্রাকশন তৈরি করতে হয়, যার কাজ হচ্ছে আমাদের এই যে ভেতরে যে ফাংশনগুলো থাকবে বা মেথডগুলো থাকবে সেই মেথডগুলোকে এই যে অভ্যন্তরে ডেটা বা ফাংশন বা মেথডকে ক্লাসের বাহির হতে অবাঞ্ছিত অ্যাক্সেসের হাত থেকে সুরক্ষা প্রদান করবে। এটাকে খুব ভালোভাবে বোঝার জন্য চলেন আমরা সরাসরি পাইচার্মে যেয়ে একটি কোড দেখে নিই। কোড করে বুঝলে তখন আমাদের জন্য সেটা আরও বেশি সুবিধা হবে। অ্যাবস্ট্রাকশনের কোড বোঝার জন্য আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো যেহেতু আমরা একটু আগে ইনহেরিটেন্স বুঝে এসেছি, আশা করছি অ্যাবস্ট্রাকশন আপনাদের জন্য সহজ হবে। তো এখানে আমরা প্রথমে কি করেছি? প্রথমে আমরা ABC কি? ABC হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস। আমরা একটা মডিউল ইম্পোর্ট করব, সেটা হচ্ছে ABC মডিউল। ঠিক আছে, ABC মডিউলটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস। এই মডিউলটা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম এবং এটার পাশে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখন আমরা কি করব? একটা বেস ক্লাস তৈরি করব। যেহেতু এটা আমাদের ইনহেরিটেন্সের সাথে যুক্ত, তো প্যারেন্ট ক্লাস হিসাবে আমরা একটা অ্যানিমেল নিলাম। অ্যানিমেলটাকে আমাদের কোন ক্লাসের অন্তর্ভুক্ত করলাম? ABC। ঠিক আছে, তো ABC করার পরে আমরা এখন একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করলাম, যেটার নাম দিলাম লেগ। আমরা বিভিন্ন এই প্রবলেমে আমরা দেখব বিভিন্ন অ্যানিমেলের কতগুলো করে পা আছে সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। যেমন ধরেন সেটা মানুষ হতে পারে, সেটা সিংহ হতে পারে, স্নেক হতে পারে, ডগ হতে পারে। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে বা অ্যানিমেলগুলো আছে, সেই অ্যানিমেলগুলোর কতগুলো পা আছে এইটা আমরা এই অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে এক্সপ্লেইন করব। ঠিক আছে, প্রিন্ট করে করে দেখব। তো প্রথমেই আমরা তার জন্য একটা প্যারেন্ট ক্লাস তৈরি করে নিলাম। প্যারেন্ট ক্লাস আমরা অ্যানিমেল দিলাম, সেখানে আমরা কি করলাম? ABC করে দিলাম। তো ABCটা কোথায় আছে? এই যে ABC আমরা ইম্পোর্ট করছি, তাই না? এই যে ABC অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস থেকে আমরা ইম্পোর্ট করছি। তো প্যারেন্ট ক্লাস এটা দেওয়ার পরে এখন আসেন এখানে আমরা কি করলাম? ইউজার ডিফাইন ফাংশন একটা লেগ তৈরি করলাম, করার পর এখানে শুধুমাত্র পাস লিখেছি। পাস লেখার অর্থ হচ্ছে আমি এইখানে কোনো ধরনের বডি দিব না। সাধারণত যখন কোনো মেথডের মধ্যে বডি থাকবে না সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। আর যেই ক্লাসের মধ্যে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে সেই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো। তো এই পাস দেওয়ার অর্থ হচ্ছে মেথডের মধ্যে কোনো যেহেতু বডি থাকবে না সেহেতু মেথডটাকে ইনহেরিট করবে, করে তারা ওভাররাইট করবে। ঠিক আছে, ইনহেরিট করে ওভাররাইট করে নিজেদের মতো করে কাজ করতে পারবে। যেমন লেগ, যে আমরা এখানে যেহেতু আলোচনা করব যে মানুষের 2টা পা হইতে পারে, তারপর লায়নের 4টা পা হইতে পারে, তার মানে তারা এই লেগ ফাংশনটাকে নিজেদের মতো করে, মানুষ তার মতো করে ব্যবহার করবে, অন্যান্য প্রাণী তাদের মতো করে ব্যবহার করবে। তো আশা করছি পাস কথাটা কেন লিখেছি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। তো ক্লাসটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি কোডটা আগে লিখে রেখেছি, আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই আমরা হিউম্যান নামে একটি চাইল্ড ক্লাস তৈরি করলাম। এইটাই দেখেন ইনহেরিট হয়ে আসছে কার থেকে? এই অ্যানিমেল থেকে, তাই না? অ্যানিমেল থেকে ইনহেরিট হয়ে আসবে। তো এখানে ইউজার ডিফাইন ফাংশন আমরা এই যে লেগ ব্যবহার করেছি, লেগ দিয়ে প্রিন্ট করলাম যে হিউম্যান বললো আই হ্যাভ 2 লেগ। ওকে ফাইন। দেন আমরা আবার আর একটা চাইল্ড ক্লাস তৈরি করলাম স্নেক নামে, সেটাও ইনহেরিট হয়ে আসছে কার থেকে? এই যে
অ্যানিমেল থেকে, তাই না? এই যে প্যারেন্ট ক্লাস হচ্ছে অ্যানিমেল, কারণ আমরা বলছিলাম যে প্যারেন্ট ক্লাসকে যত্ন সহকারে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সম্মানের সহিত রাখবো। তো সেখানে আমরা কি করলাম, ঠিক সেইভাবেই আমরা একটা স্নেক নামে একটা চাইল্ড ক্লাস তৈরি করলাম, যেটা বৈশিষ্ট্যগুলো অ্যানিমেল থেকে ইনহেরিট হয়ে আসবে। তো এখানে অ্যানিমেলের মধ্যে কি ছিল, লেগ ছিল, তো লেগেও সে এখানে ব্যবহার করলো লেগ এবং প্রিন্ট করলো স্নেক বলল আই হ্যাভ নো লেগ। আসলে কি স্নেকের কোনো পা থাকে? আমি কিন্তু জানি না, আপনারা জানলে আমাকে জানাতে পারেন। ওকে, দেন আমরা পরবর্তীতে আরও একটা ক্লাস তৈরি করলাম ডগ নামে। সেটাও আমাদের কি প্যারেন্ট ক্লাস অ্যানিমেলের থেকে ইনহেরিট হবে এবং বৈশিষ্ট্য নিবে যে তার কতগুলো পা আছে, লেগ। তো সে এখানে বললো যে ডগ বললো আই হ্যাভ 4 লেগ। এরপর আমরা আরও একটা অ্যানিমেল নিতে পারি, সেটা কি, একটা আমরা লায়ন নিলাম, ঠিক আছে? লায়নও অ্যানিমেল থেকে ইনহেরিট হয়ে আসবে, তারও পা আছে। তো সে লিখলো যে আই হ্যাভ 4 লেগ। এখন আমরা যেহেতু আমাদের সবগুলো ক্লাস তৈরি করা হয়ে গেল, তো একটা প্যারেন্ট ক্লাস আর বাকিগুলো আমাদের কি, সবগুলো আমাদের ক্লাসের পরে এই যতগুলো আছে এগুলো সব আমাদের চাইল্ড ক্লাস। একটা চাইল্ড ক্লাস, দুইটা চাইল্ড ক্লাস, তিনটা চাইল্ড ক্লাস, চারটা চাইল্ড ক্লাস। এখন আমাদের কি করতে হবে, এইগুলার আমরা অবজেক্ট তৈরি করব। তো প্রথমেই আমরা হিউম্যান যে চাইল্ড ক্লাস তৈরি করেছিলাম তার অবজেক্ট তৈরি করে নিলাম, নিয়ে আমরা অবশ্যই তার লেগ দেখব। আবার কি, আমরা স্নেক তৈরি করেছিলাম, তো স্নেকটাকে আমরা অবজেক্ট বানিয়ে নিলাম এবং তার লেগ দেখব। তারপর আবার আমরা ডগের একটা অবজেক্ট দিলাম আর, তার লেগ দেখব আর ডট লেগ। আর লায়নের একটা অবজেক্ট তৈরি করেছিলাম কে, এবং তার আমরা কি দেখব, লেগ দেখব কে ডট লেগ। তো এই কোডটাকে যদি এখন আমরা রান করি তাহলে কি দেখতে পারবো, দেখেন এখানে দেখতে পারবো আই হ্যাভ 2 লেগ, হিউম্যান বলছে, স্নেক বলছে আই হ্যাভ নো লেগ, ডগ বলছে আই হ্যাভ 4 লেগ, লায়ন বলছে আই হ্যাভ 4 লেগ। তো দেখেন এখানে যখন আমরা প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করেছি এই যে অ্যানিমেল নামে, তো এই অ্যানিমেলের মধ্যে কি কোনো, এই যে যখন লেগ লিখেছিলাম তখন শুধুমাত্র পাস লিখেছি, এখানে আমরা কোনো ধরনের বডি দেইনি বা প্রিন্ট দেইনি। তো ইনহেরিট হওয়ার সময় আমরা কি করেছিলাম, ইনহেরিট হওয়ার সময় এখানে আমরা প্রিন্ট ফাংশন লিখেছিলাম, তাই না? প্রিন্টের মধ্যে আমরা ভ্যালু পাস করাচ্ছিলাম, তারপরে সেই যখন চাইল্ড ক্লাস তৈরি করছি তাদের মধ্যে ওইটাকে আমরা আনার জন্য জাস্ট এখানে কল করে দিচ্ছিলাম। কিন্তু এখানে আমরা সেটা করিনি, এখানে আমরা কি করেছি, প্যারেন্ট ক্লাসকে জাস্ট সরাসরি পাস লিখে দিয়েছি যে না, আমরা তোমার থেকে কোনো ভ্যালু নিব না, আমাদের নিজস্ব ভ্যালু থাকতে পারে, তাই না? তো নিজস্ব ভ্যালু যদি থাকে তাহলে কি করব, এই যে জাস্ট এখানে এসে আমরা প্রিন্ট করে দিব যে আই হ্যাভ 2 লেগ, হিউম্যান বলল। কারণ কি, সে এই যে লেগটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছি অ্যাবস্ট্রাক্ট হিসাবে, ঠিক আছে? সেভাবে অন্য একটা সাবক্লাস স্নেক, সেও এটা ব্যবহার করলো, লেগটাকে ব্যবহার করে বলল যে না, তার কোনো পাই নেই। আবার ঠিক এই যে ডগ নামে যে আরেকটা চাইল্ড ক্লাস আছে, সেও অ্যানিমেলকে অ্যাক্সেস করলো এবং সেও তার এই যে মেথড আছে লেগ, তাকেও ব্যবহার করলো, ব্যবহার করে বলল আই হ্যাভ 4 লেগ। যার কারণে দেখেন আমাদের আনসার কিন্তু 4টা আলাদা আলাদা আসছে, হিউম্যান, স্নেক, ডগ আর লায়ন। তো মূলত আমরা কি বুঝলাম, যে যদি কোনো কোডের মধ্যে কোনো বডি না দিয়ে সরাসরি পাস লিখে দিই, তো ওই পাস লেখা যেই মেথডটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং যেই ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ব্যবহার করব আমরা সেই ক্লাসকে বলবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাদের একটা মেথড আকারে ইম্পোর্ট করতে হয়, সেটা কি, সেটা হচ্ছে এবিসি, যার ফুল নেম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস মেথড। তো আশা করছি আপনারা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আপনাদের সবার ধারণা ক্লিয়ার হয়েছে।